শুভ সকাল বন্ধুরা, আমি শঙ্খ আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো হঠাৎ করেই একটা খুব দরকারের জন্য আমাদের বেরিয়ে পড়তে হয় বনগাঁর উদ্দেশ্যে। তো আমরা তাড়াতাড়ি করে বনগাঁর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো বৃষ্টি ওয়েদারে হালকা হালকা বৃষ্টিও পড়ে। তো বনগাঁ যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর একটু করে শরীরটাকে আমেজ করে নেওয়ার জন্য এখন এক জায়গায় চা খেতে চলেছি। তো আমাদেরকে চা দিয়ে দিয়েছে, সঙ্গে দীপাঞ্জনও রয়েছে, জিতো রয়েছে, আমি তো রয়েছি। বনগাঁতে অবশেষে কাজটাও মিটে গেল, আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো মাঠে দেখি যে দুর্গা ঠাকুরের জন্য দুর্গা পুজোর প্যান্ডেলের স্ট্রাকচার রেডি হয়ে গেছে। তো আমরাও বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মা মাংস রান্না করছে, চলো দেখা কী করে রান্না করছে। ও তা কী দেবা মাংসের মধ্যে? আলু ভাজা দেবো, এবার পেঁয়াজ দেবা? দেখো পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিচ্ছে। তো ওখানে কিন্তু মাংসটা কিন্তু হওয়ার জন্য কিন্তু পেঁয়াজ কিন্তু ভাজা চলছে, তার সঙ্গে সঙ্গে মা আবার মাংসটাকে এবার মেখেও নিল একেবারে, যে একদম সব কিছু মশলা দিয়ে একদম মেখে নিচ্ছ নাকি মা? দেখো টোটালটা কিন্তু একদম মশলা টশলা দিয়ে কিন্তু রেডি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মাংস কিন্তু একদম পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছে, কষা কষা মাংস করে কষা কষা করবো তো মা? মা কিন্তু কষা কষা মাংস রান্না করে ফেলেছে। তার মধ্যে আবার আজকে একটুকুনি আকাশটা মেঘলা মেঘলা নাকি, মেঘলা মেঘলা দিনে বলো কেমন হবে আমার খাওয়াটা? খাওয়াটা ভালো হবে তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংস কিন্তু আমি একাই কষিয়ে যাচ্ছি, কিছুই কিন্তু বুঝি না কতদিন কি কষাতে হবে। তো মা এখন এদিকে গেছে, মা বললো শুধু তুমি কষাতে লাগো, এই জন্য আমি কষাতে লাগছি। কিন্তু খাসির মাংসটা একদম কষানো কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ একদম ফুল কষানো রেডি হয়ে গেছে। এরপরে এবার এই প্রেসারে চলে যাবে মাংসটা, তাই তো মা? প্রেসারে চলে যাবে তো, এই যে চলে আসবে প্রেসারের মধ্যে চলে গেল, দেখতে পাচ্ছ আলু আর হচ্ছে গিয়ে মাংস কিন্তু প্রেসারের মধ্যে দেওয়া রেডি। এবার এই যে মা হচ্ছে জলটাকে হালকা একটু গরম করে নিল, গরম করে নাও প্রেসারের মধ্যে দিয়ে দিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সিটি কিন্তু বেজে গেছে, প্রায় মাংস কমপ্লিটের দিকে নাকি মা? মাংস কমপ্লিটের দিকে তো, এবার আর কটা সিটি দেবা? এখানে কটা হলো সিটি? এই যে মা কিন্তু এখন মাংসগুলোকে সবার বাটি বাটি করে আলাদা আলাদা করে দিচ্ছে, এতে কোনো প্রবলেম না হয়। এরকম একটা বাটি কিন্তু রেডি, এই যে লাউ আর চিংড়ি, আবার এদিকে মটন, এদিকে ডাল, এই যে মাংসটা নিলাম নিয়ে মাংসটা নিয়ে নিলাম। আমার দাঁত নিয়ে কষ্ট তো হচ্ছে মাংস খেতে, মাংসটা কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো দুর্দান্ত খেলাম। দুপুরবেলা খাবারটা খুব সুন্দর হয়েছে, খুব ভালোভাবে খেলাম। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম।